নতুন বছরে আপাতত স্থগিত এআর রহমানের কলকাতার কনসার্ট। কথা ছিল 11ই জানুয়ারি কলকাতায় শো হওয়ার। 13 বছর পর কলকাতায় শো করতে আসার কথা ছিল এআর রহমানের। 2026 সালের শুরু থেকেই ভারত সহ মধ্যপ্রাচ্যের সঙ্গীত সফরের কথা ছিল। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভি ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ দা, এআর রহমানের কলকাতা কনসার্ট বাতিল করা হয়েছে কি কারণে? দেখো অনন্যা, প্রথমেই জানিয়ে রাখি যে নতুন বছরের শুরুর ঠিক একদিন আগে এআর রহমান যারা ভক্ত রয়েছেন, সঙ্গীত প্রেমী যারা রয়েছেন, তাদের কাছে কার্যত দুঃসংবাদ বলা যেতে পারে। কারণ 11 জানুয়ারি 13 বছর পর কলকাতায় কনসার্ট করার কথা ছিল এআর রহমানের, যেটা অফিসিয়ালি আয়োজকদের তরফ থেকে আজ জানানো হয়েছে যে 11ই জানুয়ারি যে কনসার্ট হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত হচ্ছে। তার পরিবর্তে 11ই এপ্রিল এই কনসার্ট হবে। তবে যে এই বারবার মেসি কাণ্ড থেকে আমরা দেখেছি যে টিকিট ফেরত নিয়ে বিভিন্ন রকমের জল্পনা তৈরি হয়েছে, আদৌ ফেরত পাওয়া যাবে কি যাবে না। সেখানে কিন্তু আয়োজকদের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে 11ই এপ্রিল যে রিশিডিউল করা হলো এআর রহমানের কনসার্ট, সেখানে যারা আসতে পারবেন না তাদের টিকিট কিন্তু 30শে জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে ইমেল করলেই সেই অর্থ ফেরত পাওয়া যাবে, সেটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, কেন এআর রহমানের কনসার্ট রিশিডিউল করা হলো বা স্থগিত করা হলো আপাতত, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো খবর আয়োজকদের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়নি। তবে যে বিষয়টি জল্পনা তৈরি হয়েছে যে মেসি কাণ্ডের পরই কিন্তু এই ঘটনা ঘটলো এবং এটা কি কার্যত একটা মেসি এফেক্ট বলা যেতে পারে, সেই নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। তবে এআর রহমানের ওয়েবসাইটে এখনো পর্যন্ত 11 জানুয়ারি কলকাতায় কনসার্ট শো করছে, যদিও হয়তো আপডেট করা যায়নি বা কোনোভাবে আপডেট হয়নি, সেটা অন্য বিষয়। তবে আয়োজকদের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে নতুন বছরে 2026 সালে 11 জানুয়ারি কলকাতায় এআর রহমানের যে কনসার্ট হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত। 11 এপ্রিল তার পরিবর্তে কনসার্ট হবে। সেই কনসার্টে যারা আসতে পারবেন না হ্যাঁ, তাদেরকে যে টিকিট বুকিং করা হয়েছে তার অর্থ ফেরত দেওয়া হবে। অনন্যা। ধন্যবাদ তোমায় অর্পণ দা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ।